ব্যাঙ্গালোরের অটো চালকদের কিন্তু বেশ দুর্নাম। আর হবে নাই বা কেন, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় এত ভিডিও সামনে এসেছে, তাতে করে ইনাদের সম্পর্কে মানুষের তো একটা খারাপ ধারণা তৈরি হয়েছে বই কি। কিন্তু আমরা যে কদিন সেখানে ছিলাম, খারাপ অভিজ্ঞতা তো ছেড়েই দিন, তাদের মধ্যে একজনের সঙ্গে শুভেন্দু তো আবার একটু সুখ দুঃখের গল্পও করে এসেছে। যাই হোক, তো সেদিন বেঙ্গালুরুর আশেপাশটা ঘুরে দেখবার জন্য টিপু সুলতানের গ্রীষ্মকালীন প্রাসাদ ঘুরে আমরা হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম বেঙ্গালুরু ফোর্টে। টিপু সুলতান প্যালেসে যেমন এন্ট্রি ফি ছিল, কিন্তু ব্যাঙ্গালোর ফোর্টে ঢুকতে কোনো টাকা লাগে না। ছোট্ট করে একটু ইতিহাসটা বলি। 1537 খ্রিস্টাব্দে কেম্পে গৌড়া প্রথম এটি মাটির দুর্গ হিসাবে প্রতিষ্ঠা করেন। এরপর 1761 খ্রিস্টাব্দে হায়দার আলী এই মাটির দুর্গটি পাথরের দুর্গ দিয়ে প্রতিস্থাপন করেন। সুবিশাল পাথরের এই দুর্গের মাঝখানে কিন্তু খুব সুন্দর একটা বাগান করা রয়েছে। আমরা তো গিয়েছিলাম জুন মাসের মাঝামাঝি সময়, তো সেই সময় ব্যাঙ্গালোরের ওয়েদার খুবই মনোরম পেয়েছি। রোদের তো লেশমাত্র ছিল না, তার উপর আবার টিপটাপ বৃষ্টিও পড়ছিল। তাই আপনারা যদি কাজের বাইরেও ব্যাঙ্গালোরে এমনি ঘোরার জন্য যান, তাহলে কিন্তু এই জায়গাগুলো ঘুরে দেখতে পারেন। এরপর আমাদের অটো ড্রাইভার আমাদের নিয়ে গেছিলেন একটি শাড়ির দোকানে। সেখান থেকে তো টুকটাক কিছু শাড়ি শপিং করা হয়েছে, সেই ভিডিও আলাদা করে শেয়ার করব। এরপর আমরা সেখান থেকে চলে গিয়েছিলাম কাবন পার্কে। গাছগাছালিতে ঠাসা এমন সুন্দর একটা পার্ক, মর্নিং ওয়াক কিংবা ইভিনিং ওয়াক দুটোর জন্যই কিন্তু দারুণ জায়গা। আর পার্কের ভেতরেই ছিল এমন সুন্দর নাগ দেবতার একটা বেদি। এমনকি পার্কের দিকে দিকে বিভিন্ন জায়গায় সাইনবোর্ডে লেখাও ছিল যে সাপ থেকে কিন্তু সাবধান। বিকেল তখন ওই 3টে সাড়ে 3টে বাজে। সকাল থেকে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পার্কেই একটা চেয়ারের ওপর বসলাম। এর বেশ খানিকক্ষণ পর হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম কর্ণাটকের স্টেট সেন্ট্রাল লাইব্রেরি অব্দি। যে কোনো নতুন শহরকে পায়ে হেঁটে ঘোরার একটা আলাদাই উন্মাদনা কাজ করে। এর পরের ডেস্টিনেশন যেখানে ছিল, সেখানে আমাদের পক্ষে পায়ে হেঁটে যাওয়াটা সম্ভব ছিল না, তাই নিয়ে নিলাম একটা অটো। এরপর বিধানসভার সামনে দিয়ে যখন আমরা পাস করছিলাম, জায়গাটা দেখতে এত অপূর্ব লাগছিল। ভালো করে দেখলে বুঝতে পারবেন এখানে কিন্তু প্রচুর সিনেমারও শুটিং হয়। তবে এখানে আমরা আলাদা করে কোনো স্টপ নিইনি, আমরা সোজা চলে গিয়েছিলাম বেঙ্গালুরুর কমার্শিয়াল স্ট্রিটে। আর বাজার এলাকা তো আমার বরাবরই খুব প্রিয়, কিন্তু এখান থেকে আর কিছু শপিং করিনি। তবে এই জমজমাটি বাজার এলাকা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে বেশ ভালো লাগছিল। ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন। পরের ভিডিওতে থাকবে ব্যাঙ্গালোরের শাড়ি শপিং এর এক্সপিরিয়েন্স। বাই।